يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নূর হিসাবে, আলো হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। কোরআন হলো আমি আল্লাহর নূর, এই কোরআন হলো আলো। কিন্তু এই আলোকে কাফের মুশরিকরা ফুৎকার দিয়ে নিভায় দিতে চায়, বন্ধ করে দিতে চায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন। এটা নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু ফাইনাল জবাব আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে এর জিম্মাদারি গোটা পৃথিবীর কোন ব্যক্তির কাছে দেয় নাই, কোন নবী পয়গম্বরদের কাছেও দেয় নাই, কোন ওলির কাছেও দেয় নাই, কোন মানুষের কাছে দেয় নাই, কোন জিনের কাছে দেয় নাই, ভিন্ন কোন সৃষ্টির কাছেও দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন জিকির আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আর এর হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বন্ধু জবাব হলো, কাফের মুশরিকরা চায়, কাফেররা চায় কোরআনের আলোকে বন্ধ করে দিতে, ফু দিয়ে নিভায়া দিবে। কিন্তু ফাইনাল জবাব, এই যে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, হাজারো চেষ্টা করলে এইটার কাছে এসে যদি ফু দেন কোনোদিন নিভব নাকি? জোরে বলেন। এইটা নিভায় দেওয়ার শক্তি গোটা পৃথিবীর কোনো মানুষের নাই। আর স্বাভাবিকভাবে এই আলো যদি কেউ ফু দিয়ে নিভাতে চায়, ফুয়াতে ফুয়াতে নিজে শেষ হয়ে যাবে, তার বড় আলো কমবে না। ঠিক কিনা? জোরে কন। হ্যাঁ, অবশ্যই আলোর একটা নির্দিষ্ট সুইচ আছে, সুইচ। যদি আলোকে বন্ধ করতে চাও, তুমি সুইচ অফ করে দাও, অটো বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি কোরআনের আলোকে কিভাবে বন্ধ করবা রে বন্ধু? এর সুস্থ দুনিয়ার কোন ব্যক্তির কাছে নয়, এর সুইচ স্বয়ং কার কাছে? জোরে আওয়াজ দিয়া কন। তাহলে তুমি হাজারো চেষ্টা করলেও, যত ফুয়াইবা, এই আলোতে জ্বলে পুড়ে তুমি নিজে ছারখার হয়ে যাবা। এই আলোকে তুমি বন্ধ করতে পারবা না। বিগত দিনেও পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ নিবানোর শক্তি রাখে না। এবার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেন নূর বলেছেন, আলো বলেছেন? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে আবার আলোচনা করেছেন, নসিহত করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বিন্নাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো নূর, এই কোরআন হলো আলো। আর এই কোরআনের সংস্পর্শে যেই মানুষই আসুক না কেন, ওই বান্দা কি অন্ধকারের রাস্তা থেকে কোরআন তাকে আলোর রাস্তা দেখায় দিবে। তাহলে বন্ধু জবাব হলো, কোরআন হলো আয়না স্বরূপ। এই কোরআন হলো আলো, পথ দেখায় দেয়। এই কোরআনের ভুল ধরার জন্য হাজারো হাজারো কাফের মুশরিকরা তাদের চেষ্টাকে ধারাবাহিক রেখেছেন, কিন্তু কোরআনের ভুল ধরতে পারে নাই। তাদের জবান থেকে রিপ্লে আওয়াজ চলে আসছে। তারাই হাজারো চেষ্টার পর কোরআনের একটা সূরা বানাবে তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত বানায় দেখাইতে পারে নাই। তাদের জবান থেকে আমার আল্লাহ তাআলা আওয়াজ বের করে দিয়েছেন, লাইসা হাজা কালামুল বাশার। এটা দুনিয়ার কোন মানুষ
মানুষের ভাষা নয়, এটা ভাষার রচিত, এটা কালাম, এটা কথা। দুনিয়ার কোনো মানুষ এই রকম তেলাওয়াত, এই রকম কালাম লিখতে পারে না, এই রকম ভাষা দুনিয়ার কোনো মানুষ এইভাবে মিলাতে পারে না। কাজী কোরআন স্বয়ং কার ভাষা, একটু জোরে আওয়াজ দিয়া বলেন। তাহলে বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে আবার নসিহত করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমার বন্ধুকে সত্য ধর্ম নিয়ে আমার বন্ধুকে জমিনের মধ্যে আমি প্রেরণ করাইলাম, জমিনের মধ্যে পাঠাইলাম, যাতে করে সব বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে সমন্বিত রাখতে পারে, সম্মানিত রাখতে পারে, সবার উপরে যেন ইসলামকে সমন্বিত রাখতে পারে। কিন্তু মুশরিকরা এটা খুবই অপছন্দ করে, মুশরিকরা এটা খুবই অপছন্দ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন সব ধর্মের উপরে ইসলামকে সমন্বিত রাখার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, দাম বৃদ্ধি করার জন্য, তখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর এই যে অন্য যে ধর্ম জমিনের মধ্যে আছে, তাহলে সেইগুলা কোথা থেকে আসলো? সেখানে ইসলামকে সবার উঠাবে, তাহলে এই যে ধর্মগুলো আমাদের সমাজের মধ্যে আছে, তাহলে তাদের অস্তিত্ব কোথায়? তাদের তো দোষ নাই, তারাও তো আলাদা একটা ধর্মের মানুষ। এজন্য বন্ধু জবাব হলো, এখান থেকে ফাইনাল জবাব, এই জমিনের মধ্যে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়, মনোনীত নয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারা, যত ধর্ম বলেন না কেন, এই কোন ধর্মের ভিত্তি আমার আল্লাহর আদালতে নাই। এর মূল কারণ হলো এই ধর্ম সব নিজেরা বানায় নিয়েছে, কালের পরিবর্তনে নিজেরা তৈরি করে নিয়েছে, কিন্তু একটাও আমার আল্লাহর পক্ষ থেকে এই ধর্ম নির্ধারণ হয় নাই। আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম, মনোনীত ধর্ম, তার নামটা কি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। আপনি আজকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের লোক হওয়ার পরেও নিজেকে নিজে এত ছোট মনে করেন, আবার অনেক সময় এত শ্রেষ্ঠ ধর্মের লোক হওয়ার পরেও অন্য ধর্মের প্রশংসা করে এমন মুসলমান আছে না নাই? মাঝে মধ্যে দোকানে বসে বর্মে ফতোয়া দেয়, মুসলমানের চেয়ে হিন্দুরাই ভালো, বলে কি বলে না? আমরা শুনি কিন্তু জবাব দিতে পারি না, কারণ ওই সময় জবাব দিতে গেলে বাঁচবে গুতাগুতি, মারামারি, মাসা লইব না, লাগবো মারামারি। এই জন্য চুপচাপ, কিছু বলার সুযোগ নাই। কিন্তু এখন তো সামনে পাইছি, কথা বল না কেন? এর মানে আপনারা বলেন এইটা না, এটা বলছি যে এখন তো যেটা বলবেন এটা শুনতে আপনারা বাধ্য, যেহেতু সামনে বসছেন এই জন্য। কিন্তু আপনারা এগুলো বলে সেটা না। অনেকে বলে, কয় মুসলমানের চেয়ে হিন্দুরাই ভালো। এখানে কিন্তু এক বচন না, বহু বচন, আপনি কিন্তু সবাইকে টান দিছেন। মুসলমানদের চেয়ে সব মুসলমান নিয়ে আসছেন, হিন্দুরাই ভালো মানে সব হিন্দুরা ভালো। অথচ আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই জমিনের মধ্যে আমি আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি মানুষকে নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলবেন নাকি? এই মানুষের মধ্যে আবার সবচেয়ে দামি কারা? যারা মুসলমান। সবচেয়ে দামি কারা? জোরে বলেন। সব হিন্দু তো মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টানও মানুষ, ইহুদিও কানাসারাও মানুষ, ঠিক কিনা? জোরে কন। কিন্তু এই সব মানুষের মধ্যে আমি আল্লাহর কাছে আবার সবচেয়ে দামি যারা মুসলমান। এই মুসলমানের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো যারা ঈমানদার।
তাহলে এই মানুষকে সম্মানিত হিসাবে ঘোষণা কে করছেন? জোরে আওয়াজ দিয়া কোন। তাহলে আল্লাহ বলে মুসলমান ইমানদার সবচেয়ে আমার কাছে ভালো, আর আপনি সেই মুসলমান হইয়া কোন মুসলমানদের চেয়ে হিন্দুরা ভালো। খবরদার, এই কথা বলা যাবে না। হ্যাঁ, একজন হিন্দুর গুণ থাকতে পারে, সে মাপে কম দেয় না। ব্যক্তির প্রশংসা করে যে হিন্দু মানুষ কিন্তু একটা গুণ আছে, মাপে কম দেয় না, এটা বলতে পারেন। হিন্দু মানুষ কিন্তু মিথ্যা কথা বলেন, একটা গুণ আছে তার। হিন্দু মানুষ ফায়সা কথা বলে না, একটা গুণ আছে। কিন্তু এই জন্য আপনি একটা জাতিকে টান দিতে পারেন না, কারণ সব মুসলমান তো আর খারাপ না, ভালোর মন্দে মন্দ থাকবে। কিন্তু মুসলমান কেমন জাতি তুমি জানো? হিন্দুরা হাজারো ভালো কাজ করলেও আমার আল্লাহর আদালতে যাররা পরিমাণে কোনো ফায়দা নাই। কিন্তু আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কালিমা পড়েছি, আমরা অবশ্যই একদিন না একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো। কারণ কম থাকলেও আমাদের ঈমান আছে না নাই? আমরা তো দুই আল্লাহর ইবাদত করি না, কয় আল্লাহর ইবাদত করি জোরে বলেন। তাহলে এটাই তো আমাদের ঈমানের পরিচয়। আমরা নবীর উপর আমাদের বিশ্বাস আছে না নাই জোরে বলেন। হ্যাঁ, হয়তো আমাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তো এটাও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ হোক না কেন নিরাশ হইও না, ফিরে যাইও না, কারণ আমি আল্লাহর রহমতের দরওয়াজা বান্দা তোর জন্য খোলা। ভিন্ন দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আখির কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখির কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার শেষ মুহূর্তেও তার জবান উচ্চারণ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যে কালিমা পড়ছি, কালিমার মধ্যে আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানের সাথে কালিমা পড়ছি, স্বাধীনের সময় পড়ি নাই। কতক্ষণ না কেন? স্বাধীনের সময়, রায়টের সময় বহু মানুষ কালেমা মুখস্থ করছে। মুরব্বীরা কতক্ষণ না কেন? ওই কালেমা ঈমানের কালেমা না, মায়ের থেকে বাঁচার জন্য কালিমা। আরে মিয়া দাড়ি রেখে ফেলাইছিল নাকি? মুরব্বীরা আপনারা কইছেন, আপনার কাছে বয়ান শিখছি, কথা বুঝছেন, আমরা তো দেখি নাই। যে বীর মুক্তিযোদ্ধা আপনি না, এই যে বীর মুক্তিযোদ্ধা পাশে পাশে এরাও দেখছে। হ্যাঁ, মায়ের থেকে বাঁচার জন্য বহু হিন্দুরা কালিমা পড়ছে, কাপড় চুপড় সব চেঞ্জ করে ফেলাইছে, দাড়িও রাইখা ফেলাইছে। আয় হায়, মারাত্মক কালিমা। কত সুন্দর করে মুসলমানের অনেকের চেয়ে ভালো করে বলতে পারে, কিন্তু যে বিপদ শেষ, ব্যক্তির দাড়িও শেষ, কালিমাও শেষ, পোশাকও শেষ। এইটা কি ঈমানের কালিমা না মায়ের থেকে বাঁচার কালিমা? জোরে কল। কিন্তু আমরা যে কালিমা পড়ছি, জীবন যেতে পারে কিন্তু মুসলমান কালিমা ছাড়তে পারে না। এটা হলো ঈমানের কালিমা, ঠিক না বেটি? জোরে বলেন। কারণ আমাদের বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে আর কোনো রব নাই, আল্লাহ ব্যতিরেকে আর কোনো ইলাহ নাই। আমাদের রব একজন। একটু চিল্লায় বলেন তার নামটা কি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে জোরে আওয়াজ দিয়া বলেন। ইন্নাল্লাযীনা
একমাত্র রবকে জোরে আওয়াজ দিয়া বলেন। কাজী আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? তাহলে বন্ধু ফাইনাল জবাব, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যারা মুসলমান, মুসলমানের মধ্যে সবচেয়ে দামি যারা ইমানদার, ঠিক কিনা জোরে কল। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের ধর্ম, কারণ আমাদের ধর্মের সার্টিফিকেট দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, দুনিয়ার কোনো ইউনিয়ন পরিষদ থেকে আনা হয় নাই। মুসলমানের ধর্মের সার্টিফিকেট দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। তাহলে আল্লাহ যদি সার্টিফিকেট দেয় সেখানে কোনো সন্দেহ আছে নাকি? সেখানে আর কোনো সন্দেহ আছে নাকি? তাহলে না না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্য ধর্ম নিয়ে আমার বন্ধুকে জমিনের মধ্যে পাঠিয়েছি, যাতে করে সব ধর্মের উপরে ইসলামকে সমন্বিত করতে পারে, মর্যাদা সম্পূর্ণ করতে পারে, সবার উপরে যেন উঠাতে পারে। এজন্য আমার বন্ধুকে জমিনের মধ্যে আমি প্রেরণ করলাম। যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে, কিন্তু আল্লাহ পাক অবশ্যই দ্বীন ইসলামকে প্রজ্বলিত করবেন। দ্বীন ইসলামের নূরের আলো, কোরআনের আলোক অবশ্যই আমার আল্লাহ তাআলা সামনে বাড়ায় দিবে। ওরা যতই চাপায় রাখতে চায়, কিন্তু চাপায় রাখার সুযোগ নাই, ততই আলো বৃদ্ধি পাবে, ঠিক কিনা জোরে কল। কারণ এই পৃথিবীর মধ্যে হাজারো প্রমাণ, হাজারো প্রমাণ আছে। কালিমা পড়ার কারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মুসলমান হওয়াটাই তার জন্য অপরাধ। মুসলমান হওয়ার কারণে দুনিয়া থেকে অত্যাচার করে বিদায় করে দিয়েছে, এমন অবস্থা জমিনের মধ্যে প্রমাণ আছে না নাই? জোরে বলেন। কিন্তু দেখা গেছে ওরা মারছে একজন, মারছে দুইজন, মারছে পাঁচজন, মারছে 10 জন, কিন্তু আমার আল্লাহ 10 জনের জীবনের বিনিময়ে 10,000কে কালিমা পড়ে মুসলমান বানায় দিয়েছে। তাহলে বন্ধু এখান থেকে ফাইনাল জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ধর্মের কথা বলেছেন, এবার জবাব হলো আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, জান্নাত বানাইছেন সবার জন্য, কিন্তু সবাই তো যাওয়ার সুযোগ পাবে না। সবাই যাইতে পারবে নাকি? জান্নাত বানাইছে কিন্তু সবার জন্য। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোনাল্ড ট্রাম্প, ডব্লিউ বুশ, বারাক ওবামা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যার কথা বলেন না কেন, আমার আল্লাহ সবার জন্য কিন্তু জান্নাত ঠিকই বানায় রাখছে। বলবেন হুজুর কেন তাহলে তাদের জন্য বানালো? কারণ আমার আল্লাহ তো জান্নাত ইমানদারকে দিবে। আর বিশেষ করে জবাব হলো সবার জন্য বানাইছে, এটাই হলো ইনসাফ। আমার আল্লাহ জানে দুনিয়া যাইয়া কেটা কেটা অস্বীকার করবে, কে কে মাথায় মোড় দিবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কারণ সামনে বসে তো ঠিকই বলছিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়া যাওয়ার পরে পরীক্ষার হল ত্যাগ কইরা যখন তুমি দুনিয়ায় যাবা, তখন হাজারো কোরআন হাদিসের কথা বললে তুমি মানবা না, এটা আল্লাহ ভালো কইরা জানে। এই জন্য আল্লাহ ইনসাফের বিচার করার জন্য সবার জন্য জান্নাত বানিয়েছে। যদি না বানাতো তাহলে কাফের মুশরিকরা বলতো আল্লাহ আমাদের জন্য তো জান্নাত বানায় নাই, তাহলে আল্লাহ তো এই রাস্তায় আমাদেরকে নিয়ে আসছে, আমাদের দোষ কি? এটা কাফের মুশরিকরা বলতো। এই জন্য আল্লাহ সবার জন্য বানাইছি। কিন্তু জান্নাত পাবে কারা? যার ঈমান আছে, যার জান্নাত আছে তার, ঠিক কিনা জোরে কল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসে কারা যাবে তোমরা জানো? আমি আল্লাহ তাআলা 2টা শর্ত লাগায় দিলাম। এই 2 শর্তের মাধ্যমে যারা জীবনকে পরিচালনা করতে পারবে, তোমাদের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। 1 নম্বরে হলো ঈমান, 1 নম্বরে কি? জোর আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। 2 নম্বরে হলো আমলে সালেহ, ভালো আমল করা, নেক আমল করা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2 আমলের মধ্য দিয়ে যারা জীবনকে পরিচালনা করতে পারবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। তাহলে এখন আপনাদের প্রশ্ন হলো, মাঝে মধ্যে এটাও আপনারা বলেন, কিন্তু আমরা জবাব দিলে আপনার শোনার সুযোগ আপনার নাই। সেটাও আপনারা মাঝে মধ্যে বলেন এমনটা যে হিন্দু তো আল্লাহ বানাইছে, খ্রিস্টানও তো আল্লাহ বানাইছে, ইহুদি নাসারা কাফের মুশরিক তাদেরকে কে বানাইছে? জোরে কোন? নাকি এমনি এমনি আসছে?
এমনি এমনি আসছে নাকি? কে বানাইছে? তাহলে আল্লাহ যেহেতু বানাইছে আর জান্নাত দেবে যারা ইমানদার মুসলমান, তাহলে আল্লাহই তো এখানে তাদেরকে বহিষ্কার করছে, তাদেরকে দূরে রাখছে। এখন আমার প্রশ্ন হলো, আমি তো ফাইনাল বলতে চাই কোন হিন্দু আমার আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। একটু বুঝতে আপনার প্রাথমিক কষ্ট হবে। কোন খ্রিস্টান আমার আল্লাহ বানায় নাই, কোন ইহুদি নাসারা কাফের মুশরিকরা আমার আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ বানিয়েছে যাদের, তারা হলো মুসলমান। যেটা ফেস লাগলো কিনা কথা বল না কেন? বাঙ্গাই তো ভয় নাই যে অর্ধেক পথ হয়ে যায় একটা, যেমন এমনটা না। আমার আল্লাহ হিন্দু বানায় নাই, খ্রিস্টানও বানায় নাই, বৌদ্ধ বানায় নাই, কাফের মুশরিকও বানায় নাই। আমার আল্লাহ বানাইছে মুসলমান। বলবেন হুজুর তাহলে কেমন? জবাব হলো, তাহলে হিন্দুরা কোথা থেকে আসলো, খ্রিস্টানরা কোথা থেকে আসলো, এই কাফের মুশরিকরা কোথা থেকে আসলো? একদম সহজ জবাব। হিন্দুর ঘরে আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, ওর আমল নামায় কোনো গুনাহ আছে নাকি? খ্রিস্টানের ঘরে যে বাচ্চাটা আসছে কোনো গুনাহ আছে নাকি? কাফেরের ঘরে যে বাচ্চাটা আসছে ওর আমল নামায় কোনো গুনাহ আছে নাকি? তাহলে ফাইনাল জবাব, যেই বাচ্চাটাই দুনিয়া আসে নিষ্পাপ অবস্থায় মুসলমান হইয়াই দুনিয়ায় আগমন করে। তাহলে হিন্দুর মা বাবা বানাইছে, ওর পরিবেশ বানিয়েছে। আমার আল্লাহ হিন্দু ওকে বানায় নাই। খ্রিস্টান ওর মা বাবা বানাইছে, ওর পরিবেশ ওকে বানিয়েছে, ওর বংশ থেকে ওকে বানিয়েছে। কিন্তু আমার আল্লাহ খ্রিস্টান হিসেবে ওকে দুনিয়ায় পাঠায় নাই। আমার আল্লাহ কাফের হিসেবে দুনিয়ায় পাঠায় নাই, ওকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে নিষ্পাপ অবস্থায়। কিন্তু ওর পরিবেশ, ওর সামাজিক কালচার ওকে ওই ধর্মের মধ্যে নিয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ দুনিয়ায় যাকে পাঠায় তাকে মুসলমান হিসেবেই পাঠায়। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে এবার জবাব হলো, এই যে এত ধর্ম, এর মধ্য থেকে আজকে আমরা মুসলমান। একটা বিষয় মনে রাখবেন, সব সময়ের জন্য একটা বিষয় মনে রাখবেন, আপনি অন্য রাজনৈতিক দল করতে পারেন, তরিকা করতে পারেন, কিন্তু কাফের মুশরিকরা কিন্তু এই দলের সাইনবোর্ডও দেখে না, তরিকার সাইনবোর্ডও দেখে না। কাফের মুশরিক ভিন্ন ধর্ম অবলম্বীরা দেখে মুসলমান আছে কিনা এইটা দেখ। তারা কিন্তু এইটা মনে করে না যে অমুক দলের লোক ওগো মারা যাইবে না, ওগো মার। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের কাছে আওয়ামী লীগের লোক যেমন, বিএনপির লোক তেমন, চরমনাইও তেমন, সারসিনাও তেমন। ওরা মনে করে মুসলমান কিনা সেইটা দেখ, মুসলমান হলেই ওরা আমার জানের শত্রু। ও যে দল করুক ওইটা দেখার বিষয় নয়। মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করা, ওদেরকে অত্যাচারিত করা, নির্যাতিত করাই হলো ওদের মূল দায়িত্ব, ওটা মূল ওদের টার্গেট। ঠিক কেন জোরে বলেন? এজন্য দেখবেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা আলাদা আলাদা ইবাদত করে। কেউ বা গির্জায় যায়, কেউ বা মন্দিরে যায়। কিন্তু একটা বিষয় দেখবেন, কোন মুসলমানকে যদি দুনিয়ার থেকে বিদায় করতে হয়, ইসলামের যদি কোনো ক্ষতি করতে হয়, তখন কিন্তু তারা পৃথক থাকে না। তারা সব ধর্মের লোক এক হইয়া মুসলমানের বিপক্ষে লেগে যায়। এই জন্য তাদের কমিটিও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা মুসলমান হওয়ার পর, সবচেয়ে দামি জাতি হওয়ার পরেও, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও টুপির দিকে তাকাইয়া এক জায়গায় বসতে পারি না। তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে এক জায়গায় বসতে পারলো, আমাদের পোশাকের একটু পরিবর্তন হওয়ার কারণে একজন আর একজনকে সালামও দেই না। এটার বাস্তব আমি প্রমাণ। আমি আগে গোল টুপি মাথায় দিতাম, গোল টুপি। যে সময় নিচের ক্লাসে পড়ছি গোল টুপি মাথায় দিতাম, ওই সময় আমাকে অনেক লোক মোহাব্বত করতো, আগে সালাম দিত। কিন্তু যেই না ঘুরাইয়া এই টুপি, পাতলা টুপি মাথায় দিলাম, এখন এরা দেখলেও আমারে দেখে না, মোহাব্বত শেষ। এইটাকে একটা মুসলমানের কালচার হতে পারে নাকি? আপনি দেখতে হবে তার মাথায় টুপি আছে কিনা সেইটা দেখেন। আজকে সাধারণ জিনিস নিয়ে ঝগড়া করতে করতে আমলের চেয়ে আজকে ঝগড়ার পরিমাণ বেশি হয়ে গেছে। ঠিক কিনা জোরে কল? ঝগড়া বাদ দেন, টুপি মাথায় আছে কিনা সেইটা দেখেন। গোল থাকুক, লম্বা থাকুক, পাঁচকল্লি থাকুক, যেইটা থাকুক দেখানো, ও নবীর মুহাব্বতে সুন্নাতের টুপি মাথায় দেশে কিনা আগে সেইটা দেখেন। টুপি থাকলেই হলো, টুপি যেটা সে ভালো লাগে সেটা মাথায় দিছে নবীর মুহাব্বতে। আগে ফটো দিয়ে না, তাহলে মনে করবে আর সে তো দিনে যখন তখনই ভালো ছিল। যেই না টুপি মাথায় দিছে খাইস খাইস, এ পাইস বই এই টুপি মাথায় দিছে বেড়া, এইটা অমুকদের, এটা সমুকদের বাদ দে,
তোর তো এইটা মাথায় দে। অথচ একটা লোক আমল করবে, আমলের বয়ান নাই, আমলের তালিম নাই, কিভাবে পৃথক করবে, কিভাবে মুসলমানের মধ্যে পাঠ করবে, এটা নিয়ে 24টা ঘন্টা টেনশনে থাকে। এদের দ্বারা ইসলামের কোনো উপকার নাই, এটার দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না, বরঞ্চ ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি হয়। ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ যিনি সারসিনার মরিদ তিনিও আমার ভাই, যিনি নেসারাবাদ যিনি যান তিনিও আমার ভাই, যিনি আপনার পাঙ্গাইশে যান তালগাইশে যান, যেই দরবারে হক্কানি দরবারে যান না কেন সবাই আমার ভাই। আওয়ামী লীগের লোকেরাও আমার ভাই, বিএনপির লোকেরাও আমার ভাই। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এক ধর্ম, আমাদের এক কোরআন, আমাদের এক নবী, এতে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আজকে পৃথক মনে করে, আজকে একজন ভাইকে, মুসলমান ভাইকে আপনি দূরে শত্রু মনে করাটা এটা মুমিনের কালচার হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বন্ধু জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানিয়েছেন। কাজী আমাদের ফাইনাল জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মেসেজ দিয়েছেন, কাজী সেই শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ গ্রন্থ যে আমাদেরকে দিয়েছেন, এর প্রতি আমাদের আনুগত্যশীল হয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেন, এই কোরআনের যারা বিরোধিতা জমিনের মধ্যে করেছে তারা টিকতে পারে নাই, তারা এই জমিনের মধ্যে বসে লাঞ্ছিত হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কিন্তু কোরআনের সংস্পর্শে যে মানুষগুলো আসছে, ওই মানুষগুলা এই জমিনের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কারণ এটা এমনই একটা কিতাব, এটা এমনই একটা কিতাব, এই কিতাবের সাথে যখন লেগে যায় তখন বংশ পরিচয় বড় হয় না, ওই পরিচয়টাই তার বড় হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই কিতাবের সাথে যখন বান্দা মিলে যায় তখন তার সূরাতের পরিচয় থাকে না, তখন বান্দার কোরআনের পরিচয় বান্দার পরিচয় হয়ে যায়। বান্দা যেই বংশের লোক হোক না কেন, বংশের পরিচয় থাকে না, শিক্ষার পরিচয় থাকে না, প্রভাবের ক্ষমতার কোনো চিহ্ন সেখানে থাকে না। এই বান্দা কোরআনের সাথে মিলে যাওয়ার কারণে এই বান্দার দাম কোরআনের দামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আর ওই বান্দা কোরআনের সাথে মেলার কারণে এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কিভাবে সম্পর্ক রাখবো, কিভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখবো? আফসোসের বিষয়, আজকে মুসলমানের ঘরে আসলাম, কিন্তু অধিকাংশ মুসলমান যারা কোরআন পড়তে জানে না, কোরআনের সাথে সম্পর্ক ভালো নেই, এমন লোক আছে না নাই? কিন্তু এই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন, দুনিয়া সব বুঝে কিন্তু আল্লাহর কোরআন বুঝতে চায় না। যখনই কোরআন বুঝানোর জন্য যখন দাওয়াত দিবেন, দেখবেন তখনই সাথে সাথে বলবে এটা আমাদের কাজ না, এটা হুজুরদের কাজ। কিন্তু আমার আল্লাহকে কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল করছে না, গোটা নাস গোটা মানব জাতির জন্য নাজিল করছে। জোরে বলেন, গোটা মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা কোরআনকে নির্ধারণ করেছেন। কাজে কোরআনের সংস্পর্শে আমরা যারাই যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে যে নাজিল করেছি তোমরা জানো, এই কোরআন আমি আল্লাহ তাআলা সব রোগের মহা ঔষধালয় হিসেবে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। মানুষের রোগ দুই ধরনের হতে পারে, একটা হলো বাহ্যিক রোগ, আর একটা হলো কলবের রোগ। এই যে একটা শারীরিক রোগ আর একটা হলো কলবের রোগ, এই দুই ধরনের রোগ মানুষের মধ্যে আছে।
আমরা যে বাহ্যিক যে ঔষধ ব্যবহার করে থাকি, এই ঔষধের মহা ঔষধালয় হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলাম, কোরআনকে নির্ধারণ করলাম। এবং মুমিনের জন্য এর মধ্যে রয়েছে রহমত, মুমিনের জন্য কোরআনের মধ্যে রয়েছে রহমান। আল্লাহ তাআলা আরেক শ্রেণীর ব্যক্তিদের কথা সামনে বলেছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু কোরআন জালেমদের জন্য শুধু ক্ষতি বয়ে আনে, তাদের জন্য কোনো কল্যাণ এই কোরআনের মধ্যে নাই। কিন্তু মুমিনের জন্য এই কোরআনের মধ্যে কল্যাণ আছে না নাই, জোরে বলেন। এবার বুঝবেন কিভাবে? এই যে বাহ্যিক রোগের জন্য যে আমরা ঔষধ সেবন করি, এটাও আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তারপরে বের করা হয়েছে। যদি বিশ্বাস না হয় আমি উদাহরণে বলতে চাই, এই যে আমাদের সমাজের মধ্যে বহু প্রাণী আছে যাদেরকে কেউ লালন পালন করে না, জঙ্গলে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু এই প্রাণীগুলা মাঝে মধ্যে অসুস্থ হয় কি হয় না, জোরে বলেন। এই মাঝে মধ্যে অসুস্থ হয়, কিন্তু ওদেরকে কেউ মেডিকেলও নিয়ে যায় না, ডাক্তারের কাছেও যায় না, ওদেরকে কেউ ঔষধ কিনেও দেয় না। কিন্তু দেখবেন অসুস্থ হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। দেখেন নাই কোনো সময়? দেখবেন সোজা জঙ্গলের মধ্যে চলে যায়। ওর এই রোগের জন্য কোন গাছের পাতার মধ্যে ঔষধ আছে, এইটা ওর জেহেনে আল্লাহ ঢুকায় দিছে, এটাও ভালো করে জানে। অনেক সময় দেখবেন কুকুর যখন অসুস্থ হয়ে যায়, দেখবেন দৌড়ায় জঙ্গলের মধ্যে চলে যায়, গিয়া দেখবেন গাছের পাতা চাবায় খেয়ে আসে, ওর পেটের অবস্থা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ঔষধ নির্ধারণ করছে কে, জোরে বলেন? এই কুকুরকে কেউ ক্লাসে নিয়ে পড়াইছে নাকি যে তোমার এই রোগের জন্য এই ঔষধ, যদি অসুস্থ হও সোজা জঙ্গলে গিয়ে ঔষধ খাইয়ে আসবা? কিন্তু না না, ওকে আমার আল্লাহ জেহেনের মধ্যে ওইটা ঢুকায় দিছে, তোর রোগের জন্য অমুক গাছের মধ্যে ঔষধ রেখে দিছি, এইটা যদি তুই খাও তাহলে তোর রোগ শেফা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঠিক এরকম হাজারো সৃষ্টি আছে, এই সৃষ্টিকে নিয়ে রিসার্চ করি, তারপরে আল্লাহ তাআলার এই সৃষ্টি রিসার্চের পরেই আমাদের জন্য ঔষধ বানানো হয়েছে। দ্বিতীয় নাম্বার জবাব হলো, মানুষের যে কলবের রোগ, এই কলবের রোগ সারার জন্য দুনিয়ার যত পাওয়ারি ঔষধ আছে সব যদি খান, তাহলে কলবের রোগ ভালো হইব নাকি? ভালো হওয়ার কোনো সুযোগ আছে নাকি? না না। তাহলে কলবের রোগের জন্য কি ঔষধ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। কলবের রোগের জন্য কি ঔষধ আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম, বলবো নাকি? বলবো নাকি? প্রেসক্রিপশন লেখলে ডাক্তারে হাদিয়া আছে না নাই? না, আল্লাহ তাআলা যা প্রেসক্রিপশন দিয়েছে, আমি প্রেসক্রিপশন যদি আপনাদের বলে দিই হাদিয়া দেবেন নাকি? আর কমিটি দেবে, এটা তো আলাদা বিষয়। আপনারা দিবেন নি? দেবেন না? না, তাহলে ফাও প্রেসক্রিপশন দিলে কি ফায়দা? এত ঔষধে ধরব নিবিয়া, গুরুত্ব কম হইব। যাই হোক ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন প্রেসক্রিপশন, তাহলে কলবের রোগ সারার জন্য এক নম্বর প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। বলবো? সবাই প্রস্তুত আছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর ঔষধের কথা বলেন, যাদের কলবের প্রাথমিক রোগ, তোমার রোগ সারার জন্য আগে এই ঔষধটা সেবন করে নাও, তাহলেই তোমার কলবের রোগ আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কলবের জন্য এক নাম্বার রোগের ঔষধ হলো আমি আল্লাহর সিফাতি নামের জিকির। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এক নম্বরে আল্লাহর সিফাতি নামের জিকির হলো কলবের এক নম্বর ঔষধ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ঔষধের কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তাআলা এই যে কোরআন নির্ধারণ করেছি, এই আমি আল্লাহর কোরআন মুমিনের সামনে যখন এর আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, মুমিন যখন এটা শ্রবণ করে তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কথাটা কার জোর আওয়াজ দিয়ে বলেন? আল্লাহর খাঁটি গোলাম যারা জমিনের মধ্যে, ওরা আল্লাহর কোরআনের তেলাওয়াত যত শুনে তত তার হৃদয়ের মধ্যে ভালো লাগে। এবার আল্লাহ তাআলা সামনে আবার বলেন আরেকটা খুশখবরি আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কথা কার? জোরে কম। এবার এই দিকের মানুষ মানে দক্ষিণের মানুষ, এদিকে দক্ষিণ না, এই দিক হলো দক্ষিণের লোক, এদিকে উত্তরের লোক। এবার দেখবো কোন পাশের লোকের এই লম্বা সময় কোরআনের আলোচনা শ্রবণ করেছে, কোন পাশের চার্জ কত পার্সেন্ট হয়েছে একটু দেখার দরকার আছে না নাই? আল্লাহ যে বলল একটু পরীক্ষাও তো করতে হয় যে কোন পাশের চার্জ কত পার্সেন্ট হয়েছে। রাজি আছেন না আপনারা সবাই? সবাই রাজি? তাহলে গলায় কাকড় দেন, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, প্রস্তুত হন ইনশাআল্লাহ। এবার দেখবো এইদিকে যুবকদের সংখ্যা বেশি দেখা যায়, এই পাশে যুবকদের সংখ্যা বেশি দেখা যায়। এবার দেখবো দক্ষিণের লোক ফার্স্ট হয় না উত্তরের লোকের চার্জ বেশি হয়েছে না দক্ষিণের লোকের চার্জ বেশি হয়েছে। সবাই রেডি আছেন নি? প্রস্তুত নি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বার বলেন আমি দেখব কোন দিকে তাকবীরের আওয়াজ বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। পঞ্চাশ % হয়েছে আলহামদুলিল্লাহ, 50% হয়ে গেছে, বাকি 50% ইনশাআল্লাহ মাওলানা শাহজালাল হোসেন জিহাদ ইনশাআল্লাহ তিনি আলোচনা করলে আল্লাহ কবুল করলে হয়তো ফিল আপ হইতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তখন বৃদ্ধি পায় ঈমান। ঘোষণা কার জোরে আওয়াজ দিয়ে বলেন? তাহলে আল্লাহর কোরআনের কথা তেলাওয়াত কম শুনবো না বেশি শুনবো? কারণ এটা দ্বিতীয় নাম্বার ঔষধ। তুমি দ্বিতীয় নাম্বার ঔষধ সেবন করবে তোমার কলবের রোগ সারার জন্য। আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতে বসে যাও, কারণ কোরআন তেলাওয়াত করা দুনিয়ার কোনো ব্যক্তির সাথে কথা বলা না। কোরআনের সাথে কোরআনের তেলাওয়াত করা মানে স্বয়ং কার সাথে কথা বলা? জোরে আওয়াজ দিয়ে বলেন। হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কিভাবে বুঝবা? নামাজের মুসাল্লা দাঁড়াইছো, ইমাম তো তেলাওয়াত করে, অনেক মুসল্লিরা আছে মনে মনে শান্তি লাগে ইমামের তেলাওয়াতটা যদি আর একটু লম্বা হইতো আমার কাছে ভালো লাগতো। কিন্তু কিছু বখিল সমাজের মধ্যে আছে, নামাজে দাঁড়াইলে ইমাম যখন তেলাওয়াত শুরু করে দেয় পিছন থেকে জোর কইরা খামোখা কাশি দেয়, এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ওদিকে দোকান খোলা, ওদিকে গরু রাইখে আসছে, না জানি আবার অন্যের ক্ষেতের মধ্যে চলে যায়। উনি নামাজের মধ্যে হিসাব মিলায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে দাঁড়িয়েছে, কোরআনের তেলাওয়াত চলছে, আল্লাহর সাথে কথোপকথন চলছে, বান্দা সেইটা হিসাব করে না, খেয়ালও করে না। আমি তো বলতে চাই এই দুনিয়ায় তুমি যার কথা বলে না বলো, মায়ের কথা বলো, বাবার কথা বলো, তাদের চেয়েও তা আপন জমিনের মধ্যে আর কেউ নাই। তবে আমি বলবো আল্লাহর সাথে কথা বলতে যে মজা, এই তুলনা দুনিয়ার কারো সাথে চলতে পারে না। কারণ এই কোরআনের ভাষা কার ভাষা? জোরে আওয়াজ দিয়া বলেন। এজন্যই তো বলা হয় বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়া যায়, বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় তেলাওয়াত শুরু করে দেয়, বান্দা যখন বলে আলহামদু, আমার আল্লাহ ডাক দিয়া বলে মানিল হামদু। বান্দা যখন বলে লিল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে মানিল্লাহ। বান্দার সাথে যাতে জবাব দেয় ও রব্বিল আলামিন।
রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবসাল তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম জ্যোতি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম জ্যোতি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন ভরে ও ভরে না যেন সাহারাই প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কাজী আল্লাহর সাথে কথা বলতে মনে চায় কি চায় না জোরে বলেন তবে আল্লাহ এত সহজ করে দিয়েছে আল্লাহর সাথে কথা বলা কোনো দরখাস্ত লাগে না আল্লাহর সাথে কথা বলতে কারো পারমিশন লাগে না আল্লাহর সাথে কথা বলতে কারো অনুমতির প্রয়োজন হয় না বান্দা যখন ঘরের মধ্যে থাকে তখন আমার আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না জোরে বলেন গভীর রাত পৃথিবীর সব মানুষ ঘুমায় বান্দা যদি ইচ্ছা করে আমার আল্লাহর সাথে আমি একটু কথা বলবো বান্দা গভীর রাতে ঘরে বসে একা একা আমার আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না জোরে বলেন শুধু তাই নয় বান্দা যদি চিন্তা করে আমি ঘর থেকে বের হব আল্লাহর সাথে কথা না বইলে ঘর থেকে বের হব না আমি মসজিদ থেকে বের হব তো আল্লাহর সাথে কথা না বইলা বের হব না তুমি যদি আল্লাহর সাথে কথা বলার অভ্যাসটা চালু করে দাও তাহলে এই কোরআন এক নম্বরে তোমার বন্ধু হয়ে যাবে যেমনি আল্লাহর আদালতে তোমার মর্যাদা দাম বেড়ে যাবে তেমনি ভাবে তোমার জন্য খুশখবরি তুমি যেই দিন কবরে চলে যাইবা ওই দিনে কোরআন তোমার জন্য এক নম্বরের বন্ধু হয়ে তোমার মাথার কাছ থেকে দাঁড়ায়া যাবে কারণ এই কোরআন শুধু দুনিয়ায় তোমার জন্য থাকবে না কবরে যাওয়ার পরে তোমার সাথী হয়ে যাবে এজন্য বন্ধু বলতে চাই আফসোসের বিষয় দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে এখনো সূরা ফাতিহাটা শিখলাম না আফসোসের বিষয় দুনিয়ার সব শিখলাম কিন্তু আল্লাহর সাথে কথা বলাটা শিখলাম না দুনিয়ার সবাইকে খুশি করা শিখলাম কিন্তু আমার আল্লাহকে খুশি করাটা শিখলাম না এজন্য বন্ধু বলতে চাই এই দুনিয়ায় যার কথা বলেন না কেন একবার দুইবার তিনবার সহযোগিতা করলে এরপরে কিন্তু আর ডাকে সাড়া দিতে চায় না কিন্তু আমার আল্লাহর নিজামটা সম্পূর্ণ ব্যতিক্রম আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষকে ডাকলে বেজার হয় আমি আল্লাহকে না ডাকলে আমি বান্দার প্রতি বেজার হয়ে যাই দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আমি আল্লাহর কাছে না চাইলে আমি বান্দার উপরে বেজার হয়ে যাই এজন্যই তো আমার আল্লাহ কালামের মধ্যে ডাক দিয়ে বলে لا تأخذه سنة ولا نوم বান্দা আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই বান্দা আমি আল্লাহ তোর দিকে সব সময় কুদরতি নজরটা দিয়া তাকায়া থাকি তুই যখন আমি আল্লাহকে ডাক দিবি আল্লাহ আমি আল্লাহকে ডাক দেওয়ার মতো যদি দিতে পারো ডাক দিতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা লাগায়া দেন
দুনিয়ায় বসে ওই মালিকের কদমে সিজদা দিয়ে মালিকের সাথে পরিচয়টা উঠায় নেন। কারণ দুনিয়ায় যত মানুষ চিনিক না কেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিলে আমার আল্লাহর সাথে কোনো পরিচয় বান্দার নাই। কিন্তু আমাদের সমাজের দিকে তাকায় থাকেন, জীবনেও নামাজ পড়ে নাই ওই বান্দাকেও যখন কবরে নামায়, কবরে নামাবার পর দোয়া আছে না নাই? জোরে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পরে কবরের মধ্যে রাখে কি রাখে না? জোরে বলেন। কিন্তু হিসাবও করি না। একদিন কি বলছি, একদম হিসাব করলাম না, কোন রকম দায় সারা রাইকে আসতে পারলেই হয়। অথচ আমি সেখানে বললাম আল্লাহর নামে, আল্লাহ রসুলের মিল্লাতে উঠে রাইখা গেলাম, কাফেলায় উঠে রাইখা গেলাম। দুনিয়ার সব সম্পর্ক সেখানে শেষ। আপনি দুনিয়ায় পয়সা যদি এই কপালটাকে আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া না দেন, কবরে রাখার পরে দেখেন কত চেষ্টা করে। মৃত্যুর পরে মানুষের শরীর তো শক্ত হয়ে যায়, এরপরে দেখেন কবরে রাখার পর এরপরে কয় মাথাটা কি কেবলার দিকে ঘুরাইছো নাকি? ওটারে মোড়াইয়া ঘুরাইয়া দে, তখন মাথা ঘুরাইলে ঘরে নাকি? আর মিয়া তখন তো ঘাড় ভাঙে যাবে, ওটা তো শক্ত হয়ে গেছে, এখন ওইটারে কেবলার দিকে ফিরে দেয়। কিন্তু জীবনে এই মাথাটা আমার আল্লাহর সামনে নত করে নাই। দুনিয়ায় বৈশা আল্লাহর সামনে মাথাটা নত করো নাই, কবরে গিয়া ঘেড়ি ভাইঙাও যদি কবর থেকে তোমার কেবলার দিকে মাথা ঘুরায়, মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। দ্বিতীয় নাম্বার মা বোনদের জন্য বলতে চাই, মা বোনরা আজকে পর্দা করতেই চায় না, বললেই কয় হুজুররা নারীদের অধিকার হরণ করে, এরা খালি ঘরের মধ্যে আটকায় রাখতে চায়, এজন্য এরা কয় থাকবো না, বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে সব ফালায় বাজারে বাজারে দৌড়। কিন্তু মৌতের পরে দেখবেন খাটটাকেও চাদর দিয়ে ঢাইকা রাখে, কবরে নামাবার সময় কেউ কাছে আইসেন না, কাপড় দিয়ে ঢাইকা কবরে নামায়। ঠিক কিনা জোরে বলে? আজকে আমাদের দেশে জিন্দা মানুষের পর্দা নাই। আজকে আমাদের সমাজে লাশের পর্দার অনেক দাম। জিন্দা মানুষের পর্দা চলে না, চলে লাশ পর্দা। সারা জীবন পর্দা করে নাই, এখন লাশটাকে কবরে নামাবার সময় ঢাইকা কেউ যেন না দেখে। কিসের পর্দা এটা? এই লাশ পর্দা বাদ দেন, জিন্দা অবস্থায় পর্দা করেন। কাজী আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? হয়তোবা বন্ধু আমারও জানা নাই, আপনারও জানা নাই। হয়তোবা কারোর জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড় এইসব বস্তু দেওয়া রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা বস্তু দেওয়া রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য কবরের জায়গাটা বস্তু দেওয়া রয়েছে, জানা নাই। এমনও হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইক এলান হয়ে যাবে অমুকে দুনিয়ায় নাই, যার জন্য একবার খবর হবে আর কিন্তু দুনিয়ায় ফিরে আসা যাবে না। কাজী নিয়াতকে খালেস করে নেন, ওই আল্লাহকে আর কোনোদিন বাজার করবো না, নবীর তরিকার বাহিরে আর কোনোদিন চলবো না। কারণ মৌতের পরে আমার কবরে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবও যাবে না। দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সম্পর্ক কবরে রাখা আর আগ পর্যন্ত, কবরে বিদায় দেওয়ার পর যার যার চিন্তায় সবাই চলে যাবে। কাজী আল্লাহকে যদি বন্ধু বানায় যাওয়া যায়, আজকে দুনিয়ার মানুষ আমাকে অনেক মহাব্বত করে, কিন্তু কবরে যাওয়ার পর আমার আল্লাহ যদি বলে আব্দুর রহিম তুই আমার বান্দা না, আমিও তোর আল্লাহ না। আমার আল্লাহ যদি বলে দেয় হাজারো আমার পরিচয় আছে, কোনো পরিচয় কিন্তু কাজ হবে না। আর আমার দুনিয়ার মানুষ আমাকে ভালো জানে না, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো। কবরে যাওয়ার পরে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুর রহিম তোকে আমার বান্দা হিসাবে আমি কবুল করে নিলাম, তাহলে আমি দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। কাজী পরিচয় করব কার সাথে? কার সাথে? জোরে আওয়াজ দিয়া বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন, কার সাথে পরিচয় করব? তাহলে আল্লাহর সাথে পরিচয় করতে হলে ওই মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। সপ্তাহে একদিন না দৈনিক 5 ওয়াক্ত? জোরে কল, দৈনিক 5 ওয়াক্ত এই কপালটাকে আল্লাহর কুদরতি কদমে লাগাই দিব। রাজি আছি না নাই? জোরে বলেন। এই নিয়াতকে খালেস করে নেন, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই যে সামনে রমজান আসতেছে, রমজানের রোজা ছাড়বো না। রোগ দেওয়ার মালিকও আমার আল্লাহ, শেফা করার মালিকও আমার আল্লাহ। কোনোদিন নবীর সুন্নাত তরিকার বাহিরে চলবো না। যতদিন বাঁচবো মালিকের গোলাম হইয়াই বাঁচবো, নবীর খাঁটি উম্মত হইয়াই বাঁচবো।
যেদিন দুনিয়া থেকে বিদায় হইব ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হব, ওই মালিককে রাজি এবং খুশি করে বিদায় হব, এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মোহাব্বত যদি অন্তরে জায়গা না, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহকে জায়গায় দেখা দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন, নবীর সুন্নাতের আমল করার তৌফিক দিয়া দেন, রমজানের রোজা সঠিকভাবে রাখার তৌফিক দিয়া দেন, যে সমস্ত বন্ধুদের দাড়ি নাই নবীর মোহাব্বতে দাড়িটা রাখার তৌফিক দিয়া দেন, যুবক ভাইদেরকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হইব ঈমানের মতো দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন।